নম্বর কাজ হলো খুব ভোরে উঠতে হবে, ফজরের নামাজ জামাতের সাথে পড়তে হবে। দ্বিতীয় কথা হলো গোসল করতে হবে, তার আগে মেসওয়াক করতে হবে, ব্রাশ না। মেসওয়াক করাটা উত্তম, মেসওয়াক না থাকলে ব্রাশ করিলেন, কিন্তু মেসওয়াক করাটা হলো সুন্নত। ব্রাশ করাটা জায়েজ, কিন্তু সুন্নতের সওয়াব পাওয়ার সম্ভাবনা আমরা জানি নাই। তৃতীয় নম্বর কথা হলো গোসল করার ক্ষেত্রে খুব সুগন্ধি দিয়ে সুন্দর করে উপস্থাপন করবেন গোসলটা। চতুর্থ নম্বর কাজ হলো আপনি আপনার উত্তম পোশাক পরিধান করবেন, আতর মাখবেন, সেন্ট না আতর। আতর বোঝেন? আতর মাখাবেন, না থাকলে সেন্ট দিয়েন। কিন্তু সেন্টের ব্যাপারে আমাদের মাসালা সঠিকভাবে দিতে পারি না, কি দিয়ে বানায় কিভাবে বানায় এটা নিয়ে ওলামায়ে কেরামদের কিছু মতানৈক্য আছে। সেন্টের মধ্যে এমন জিনিসও আছে জামাই মারার পরে জামাটাই নষ্ট হয়ে গেল। সেন্ট যেগুলো দিয়ে উৎপাদিত হয় এখানে কিছু নাপাকি ব্যবহার করে, এটা মুসলমানরা ব্যবহার করে না, ওরা করে, ইহুদি খ্রিস্টানরা করে। ওরা যখন করে তখন তারা জানে যে মুসলমানরা জামা কাপড় পরার পরে এটা গায়ে দিয়ে নামাজ পড়বে, এটাই মারবে, তো একটু নাফাক দিয়ে দেই, দিলে জামাই যখন মারবেন সাথে সাথে নাফাক হয়ে গেল, নামাজ আর হলো না। নামাজ পড়ার 1 নম্বর শর্ত হলো কাপড় পাক, 2 নম্বর শর্ত শরীর পাক। ঠিক বলছি না ভুল বললাম? তো এই জন্য আতর ব্যবহার করার চেষ্টা করতে হবে। আর আপনার যেই কয়টা টুপি আছে সবচেয়ে সুন্দর টুপি বাছাই করবেন, সবচেয়ে সুন্দর জামা বাছাই করবেন, সুন্দর পায়জামা বাছাই করবেন। এটাই ঈদ, নতুন বলা হয় নাই। যেই কয়টা আছে ওই কয়টা থেকে যেটা আপনার ভালো লাগে। এরপরে কাজ হলো সদকাতুল ফিতর আদায় করবেন। সদকাতুল ফিতর, ফিতরা কয় টাকা আলাদা করবেন, আস্তে আস্তে গরিবদেরকে দিতে থাকবেন। এরপরের কাজ হলো মিষ্টি জাতীয় কিছু খেয়ে ঘর থেকে বের হতে হবে। যেহেতু দীর্ঘ 1 মাস রোজা রাখছেন, প্রত্যেকদিন না খেয়ে বের হতেন, আজকে খেয়ে বের হবেন, এটা সুন্নত। ঈদুল ফিতরার দিনে যদি না খেয়ে বের হন তাহলে সুন্নত বাদ যাবে। কি করতে হবে? কিছু একটা নাস্তা, ফিন্নি অথবা খেজুর বা মিষ্টি কোনো কিছু খেয়ে তারপরে ঘর থেকে বের হবেন, এটা একটা সুন্নত। আসার সময় এক রাস্তা দিয়ে আসবেন, আরেক রাস্তা দিয়ে যাবেন, এমন একটা প্ল্যান করতে পারলে ভালো হবে। হেঁটে আসতে পারলে ভালো হবে, আগে ভাগে আসতে পারলে আরো বেশি ভালো হবে। আসার সময় তাকবীর পড়তে পড়তে আসবেন। কোরবানির ঈদের সময় জোরে জোরে তাকবীর, ঈদুল ফিতরের সময় আস্তে আস্তে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পারেন সবাই? একবার বলেন সবাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সর্বোপরি ঈদের সময় কেউ যদি মুসাফা করতে চান, কোলাকুলি করতে চান, সব নামাজের আগে, পরে না। আপনি যদি মনে করেন যে সালাম ফিরানোর পরে, খুতবা দেওয়ার পরে উঠেই কোলাকুলি শুরু, এতক্ষণ পাশাপাশি বসা ছিল, এটা আবার কি বাহাতরামি না? আপনি একজন মানুষকে সালাম দিতে পারবেন কখন? দেখা হইলো সালাম দিলেন। আবার সালাম দিতে পারবেন কখন? উনি আপনার সামনে নাই, কোথায় যেন গেছে, আবার দেখা হয়েছে, আবার সালাম দিতে পারবেন। মোসাফাটা এমন, মহানাকাটা এমন, পাশাপাশি বৈশা নামাজ পড়িয়া তারাই এবার কোলাকুলি শুরু। এটাকে ঈদের সাথে সম্পৃক্ত করলে ঠিক হবে না। করবেন আগে, যদি পরে করতে হয় করবেন কেমনে? এই লোকটাকে আপনি দেখেনি নাই, হঠাৎ দেখা হলো, নতুন দেখা হলো, ঢাকা থেকে আসার পরে আর দেখা হয়নি, ব্যাস করেন। কিন্তু এটা ঈদের সাথে সম্পৃক্ত না, এটা মাথা থেকে ঝাড়তে হবে আগে। এখন ঈদের দিন আমাদের সাথে অনেকে কোলাকুলি করতে আসেন, আমরাও করি, তবে এটা রাখি মাথায় যে আমি ঈদের দিনের সুন্নত হিসেবে এটা করি নাই, উনি আসতেই ধন্য করলাম। কথা কি বুঝতেছেন? তো এটা করবেন যে ঈদের সাথে সম্পৃক্ত করবেন না। এছাড়াও আরো ঈদের সময়, ঈদের দিনে জুয়া খেলা, তাস খেলা, অবৈধ কিছু ডিজে পার্টি, গান বাজনা, এগুলো থেকে আমাদেরকে সরে রাখতে হবে, থাকতে হবে। তাহলে আমাদের জীবনের মধ্যে বারাকাত দিবেন কে? দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পালন করে পবিত্র হলাম, কিন্তু এক নাচ গানের আড্ডায় সব হারিয়ে ফেলাম, এমন যেন না হয়।